শীতকালের সবজি দিয়ে আবার একটা রেসিপি নিয়ে হাজির। শীতকালের সবজি খুব এই সময়টায় পাওয়া যায় পালং শাক। হ্যাঁ, সেই পালং শাক দিয়ে পনির তো খেয়েছেন, পালং পনির খেয়েছেন আপনারা, জানি, কিন্তু পালং চিকেন খেয়েছেন? হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকে খাননি। বাচ্চারা তো খুব আনন্দ করে খাবে, কিন্তু শাকটাকে দিন আলাদা করে, সে খাবে না বাচ্চারা। কিন্তু পালং শাক দিয়ে যখন চিকেন বানিয়ে দেবেন, খুব মজা করে খেয়ে নেবে। তাই ভাবলাম একটু বানিয়েই ফেলি। এই শীতের মৌসুমে রাত্রে রুটি, পরোটা বা নানের সাথে পালং চিকেন বেশ ভালোই লাগবে, বলুন? আমার ফ্রিজে এত পালং শাক ছিল, তো ভাবলাম পালং শাকটা কেউ খেতে চাইছে না, তাই বুদ্ধি করলাম এই পালং শাকটাই সবাইকে এমন করে রান্না করে দেব যেন আঙুল চেটে চেটে খায়। তাই ভেবেছি ওই পালং শাক দিয়ে চিকেন বানাবো, পালং চিকেন। আঙুল চেটে চেটে খেতে বাধ্য হবে সবাই। চলুন আপনারাও দেখে নেবেন আমি কেমন করে বানাচ্ছি, আপনারাও বাড়িতে একটু ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে, দেখবেন। চলুন তাহলে, চলুন আমরা দেখে নিই আমাদের পালং চিকেন বানাতে কি কি লাগছে। চট করে চোখ বুলিয়ে নিই আমাদের রেসিপি উপকরণগুলোতে। প্রথমেই লাগছে চিকেন, প্রায় 1 কেজি মতো চিকেন আছে। পালং শাক, মোটামুটি 500 মতো পালং শাক আছে। ধনে পাতা, পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, ধনে, জিরে এবং গরম মশলা গুঁড়ো একসাথে করে রেখে দিয়েছি এখানে, টক দই, আর গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা ফোড়নের জন্যে, আর তো অবশ্যই নুন লাগছে, কাঁচা লঙ্কা, আর একটু ঠান্ডা জল লাগছে, সর্ষের তেল, ফ্রেশ ক্রিম, আর এটা হচ্ছে কাসুরি মেথিকে ড্রাই রোস্ট করে জাস্ট হাতে করে ক্রাশ করে নিলেই হয়ে যাবে। তাহলে এই উপকরণ দিয়েই আমাদের পালং চিকেন রেডি হয়ে যাবে। তবে পালং চিকেন বানানোর আগে আমরা পালং শাকের যে সবুজ রঙটা, সেটা যাতে ইনট্যাক্ট সবুজই থাকে, সেটার জন্য একটা প্রসেস করব। চলুন আমরা সেটা আগে দেখে নিই কিভাবে এটা করতে পারি আমরা। চলুন, প্রথমেই কড়াতে জলটা চাপিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। নর্মাল একদম ট্যাপের ওয়াটার, এটা একদম নর্মাল জলটা, জাস্ট একটু গরম হোক। যতক্ষণ ওখানে জলটা গরম হচ্ছে, এখানে আমরা একটা স্টেপ এগিয়ে নিই কাজ। তো চিকেনটাকে ম্যারিনেট করে নিই। প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই, তারপর একটুখানি আদা রসুনের পেস্ট, আর এই যে গুঁড়ো মশলাটা, এটাও দিয়ে দিলাম পুরো। আর একটু আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে এটাকে একটু মাখিয়ে নিই। ওদিকে জলটাও আমাদের গরম হয়ে গেছে, ফুটে গেছে। এটাকে ম্যারিনেট করে রেখে, একটু নুন দিলেও হতো, আমি এখন দিলাম না, পরেই দেব। এটা মাখানো থাক। হ্যাঁ, তো জলটা ফুটে উঠেছে। আমরা এই পালং শাকটা এটাতে দিয়ে দিলাম, এই গরম জলে, ফুটন্ত জলে পালং শাক দিয়ে দিলাম। এই গরম জলে পালং শাকটাকে ডুবিয়ে দিলাম ভালো করে, একদম নরম হয়ে গেল। তারপর
গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এই একটু চাপা দিয়ে রাখি, মিনিট 2 চাপা দেওয়া থাক। আর ওখানে আমাদের চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে, চিকেনটাও একটু ম্যারিনেট করা থাক। এবার ঢাকা খুলবো, তার আগে এই যে ঠান্ডা জলটা বললাম, ঠান্ডা জল, এটা ফ্রিজের জল, বাটিতে খানিকটা ঢেলে নিলাম, নিয়ে এটা ঢাকাটা খুলে দিলাম। এবার এই শাকগুলো জাস্ট এইভাবে তুলে একদম গরম জলটা ঝরিয়ে নিয়ে একদম ঠান্ডা জলে ডাইরেক্ট দিয়ে দেবেন। এইটা করলে এই যে শাকের যে সবুজ রঙটা সেটা একদম ইনট্যাক্ট থাকবে। একদম এরকম ছেঁকে ছেঁকে ডাইরেক্ট ঠান্ডা জলে দিয়ে দেবেন। এইভাবে আমি করে নিই। ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি, খানিকক্ষণ ভিজুক। তারপরে এই জল থেকে আবার ছেঁকে ওই যে ধনেপাতা ওর সাথে একসাথে পেস্ট করে নেব। এই রেডি করে ফেলেছি ধনেপাতা আর পালং শাকের ওই পেস্টটা। গ্যাসটা জ্বেলে নিয়েছি, জাস্ট প্যানটা গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল প্যানে দিয়ে দিলাম। তেলটা এবার গরম হোক। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দিলাম, গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে ছেটকাবে, মানে ছিঁড়ে দেবেন, না হলে ছেটকাবে, ফেটে একদম তেল ছেটকাবে। একটু হালকা ভাজা হোক, একটা সুন্দর গন্ধ বেরোবে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটাতে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। মোটামুটি মাঝারি সাইজের 3টে মতো পেঁয়াজ, সেটা আমি বেটেছি। খুব মিহি না, একটু দেখুন একটু ইয়ে আছে, খুব মিহি করবেন না। এবার গ্যাসটা কমিয়ে বাড়িয়ে পেঁয়াজটা একটু ভাজি। পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাও আরেকটু দিয়ে দিলাম। মাংস খানিকটা দেয়া আছে, এখানেও একটু দিলাম। একটু ভাজা ভাজা করতে হবে মশলাটা। এবার টমেটো কুচিটা অ্যাড করে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, একটু কাঁচা গন্ধটা কেটে যেন যায়। মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। এবার একটু এর মধ্যে চিকেনটা দিয়ে দিই, ম্যারিনেট করা চিকেনটা।
মশলাটা মাখিয়ে দিই চিকেনটা ভালো করে। আর এই নুনটা দিলাম, নুনটাও যেন ভালো করে চারিদিকে মেখে যায়। এইবার এই এবার এটাকে একটু চাপা দিলাম আর গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। খানিকক্ষণ থাক এইভাবে, তাহলে মাংস থেকে জলটা পুরো বেরিয়ে আসবে। ওই জলেতেই মাংস সিদ্ধ হবে। আর মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করব, ততক্ষণ আগে একটু চাপা থাক। এবার চলুন একবারটি খুলে দেখি। মোটামুটি মিনিট 5-7 পরে আমি খুলছি। এই দেখুন কত জল বেরিয়েছে চিকেন থেকে। একটু নেড়ে দিই। এই জল বেরিয়েছে। আর এর সাথে আমি এখনই একটা জিনিস অ্যাড করে দেবো। এটা হবে এর সাথে সাথেই এই যে ধনেপাতা আর পালং শাকের যে পেস্টটা, ওটা আমি অ্যাড করে দিলাম। আবার একটু চাপা দিয়ে দিল। চলুন এবার আর একবার খুলে দেখি ঢাকাটা। বাপরে কত জল বেরিয়েছে দেখুন। এবার গ্যাসটাকে বাড়ালাম, যা জল বেরোনো বেরিয়ে গেছে। এবার এটাকে ভালো করে কষতে হবে। দারুণ গন্ধ বেরিয়েছে একটা। ভালো করে এই ঝোলটা ফুটে একদম শুকিয়ে যাবে, ততক্ষণ আমাদের চিকেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি যা দেখলাম। কিন্তু এই এত জল বেরিয়েছে, শাকের জল আছে, চিকেন থেকে জল বেরিয়েছে, দইয়েতে জল আছে, সব মিলিয়ে প্রচুর জল হয়ে গেছে। এইটা আগে শুকিয়ে যাক, ফুটে 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 শুকিয়ে যাবে। বেশ ঝোলটা মরে গেছে অনেকটাই, একটু তেল তেল ছাড়ছে দেখছি। একটু গ্রেভি গ্রেভি রাখবো। এবার হয়ে গেছে। গোটা কাঁচা লঙ্কাটা ফাটিয়ে ফাটিয়ে দিই, সেন্টটা বেরোয়। একটু ফ্রেশ ক্রিম দিলাম। আর এই যে কসুরি মেথিটা, রোস্টেড কসুরি মেথি গুঁড়ো করে রাখা আছে, এটা ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে কমিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম।
গ্যাসটাকে একদম অফ করলাম, আর লাস্টে একটু চাপা দিলাম, একটু থাক, একটু স্ট্যান্ডিং টাইম দেওয়া থাক, একটু মিনিট 5 পরে কি মিনিট সাথে করে আমরা প্লেটে সার্ভ করব, ততক্ষণ একটু চাপা থাক। চলুন এবার খুলে দেখি কেমন হলো। প্লেটে সার্ভ করে নি। যে পালং চিকেন রেডি। এই দেখুন গরম গরম পালক চিকেন কিন্তু রেডি। এবার শুধু সার্ভ করার অপেক্ষায়। এই শীতের রাত্রে গরম গরম পালক চিকেন রুটি বা পরোটা বা নানের সাথে দারুণ লাগবে। আর বাচ্চাদেরকে কৌশলে পালং শাকটাও খাইয়ে দিতে পারবেন। তো দেরি না করে তাড়াতাড়ি ট্রাই করে ফেলুন। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।